অন্য দিক থেকে পালানোর জায়গা নেই। হ্যাঁ, গেট খুলেন। কে আছে ভিতরে? আপনার বাসা এলাকায় এটা গেট কোনটা? এটা এটাও এইটা আরেকটা গেট। এখানকার লোকজন কোথায়? আমরা জানি না। সিকিউরিটি বলেন আসতে হেল্প করতে পারেন। মানে এখানে যোগ্য নাই। আপনাকে আমি আনসার কমান্ডার। আপনার তো দায়িত্ব এটা। না, এটা তো আমাদের দায়িত্ব না, আমাদের হল মার্কেট দায়িত্ব। এটা এটা মালিকানা আল্লাহ। কিন্তু দেখেন মেশিন চালু করা আছে। এটা আমরা জানি স্যার, রাতের 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কাজ করে, আর লোক এমনি সারাদিনই থাকে। ডেলিভারি মাল তার ডেলিভারি হয়। আমরা জানি না। আমরা তো আপনারা আসছেন বলে আমরা আমাদের বিশ্বাস। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকেন, দেখেন তো কোথাও লুকিয়ে আছে কিনা। হ্যাঁ বুঝছি স্যার, একদম পুরো মেশিন চালু, কি মেশিন চালু আছে? ফ্যান, শুধু ফ্যানটা চালু। ওই যে অন্য দিক থেকে পালানোর জায়গা নেই। আপনি কি কোথায় আছে ওরা? কোথায় অফিস? কোথায় অফিস? কোথায় হেড অফিস কোথায়? বলতে পারি না, আপনি হয়তো জানেন না, আমরা কি এখানে কাজ করি? কোথায় কাজ করবেন? বাসায়, আপনার আমাদের বাসায় দেখেন। বাসা আপনি তো সব জানেন তাহলে এই মেল সম্পর্কে। এই সম্বন্ধে যে আপনার যারা কোথায় করবেন, আমরা দুপুরে আইসি ঢুকি হবে, আমরা জানি তো। ভিতরে আসেন না আগে। আমার তো মনে হচ্ছে আপনি এখানে কাজ করেন। না 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 না, ওনাদের তো আমরা বাসা ভাড়া থেকে আমরা প্রথমে এই জায়গায় প্রথমে ফ্যাক্টরি আলাদা। আপনি কি এগুলো আমরা একটু দেখে আসি। এটা হ্যালো বেবি, হ্যালো জলি, জেলি, এগুলো সব শিশু খাদ্য। কি আছে? কার্টুনে আছে না? বলেন দেখি। এর ভিতর সব আইটেম আছে, হাতে ঢুকলাম তো একটা নিয়ে হয় না। এর ভিতর সব আছে না? সব নাই না সব নেই, এই শুধু লম্বা। এটা লম্বা গুলা। এই যে এখানে আছে, এই যে একটা আছে। আচ্ছা, লেখা আছে ঠিকানা আশুলিয়া, আশুলিয়া, সাভার, ঢাকা। এবং কোথাও লেখা আছে যে বেসিক শিল্পনগরী, সাভার, ঢাকা। এটাতে লেখা আছে আশুলিয়া, সাভার, ঢাকা। অথচ এনার এই প্রতিষ্ঠান অন্য জায়গায় অবস্থিত। হাউস নাম্বার দেয়া। ঠিকানা দেওয়া আছে হাউস আশুলিয়া, এটা তো আশুলিয়া না, হেমায়তপুর। আর একটাতে দেওয়া ছিল যে বেসিক শিল্পনগরী। বিভিন্ন জায়গায় ঠিকানা দিয়েছে। এই ঠিকানা দেওয়ার কারণ কি আছে? যেন তাদেরকে ট্রেস না করা যায়, এজন্য ভুয়া ঠিকানা দিয়েছিল ওনারা। আসেন, বেরিয়ে আসেন, সবাই বেরিয়ে আসেন। বেরিয়ে আসেন, সবাই আসেন, রাজু মামা সবাই বেরিয়ে আসেন, রাজু মামা আসেন। কমান্ডার কই? জি স্যার, আপনি থাকেন, আপনি সহকারী কমান্ডার। সরকার দুজনে থাকবেন আমাদের সাথে। আপনি থাকবেন, আপনি আসেন, এখানে থাকেন, সবাইকে আসতে পারেন। এখানে ঠিকানা দেখেন তো, পড়তে পারবেন আপনি? কি লেখা আছে? কেন দোস্তাদ? কি লেখা আছে? আশুলিয়া আসলে এখানকার ঠিকানা কি লেখা আছে? সাভার। তারপরে কি লেখা আছে? আশুলিয়া আসলে এটা কি আসলে? না সাভার। সাভার সাভার। তাহলে এখানে আমরা কথা বলি। না আমরা- স্যার, আমার কাছে আছে ছোট কেয়ারটেকারের নাম্বার। কেয়ারটেকার একটু ফোন দেন, তাহলে ওনাকে আমরা বুঝিয়ে দেওয়া যায়। এটা বুঝিয়ে দেওয়া যায়, মালিকজন আমাদের সাথে যোগাযোগ করেন, ওনারা কি প্রক্রিয়া করেন, তাদের লাইসেন্স আছে কিনা, হ্যাঁ আইন মেনে এগুলো করছে না বেআইনি ভাবে করছে, এগুলো আমাদের জানার বিষয় রয়েছে।
যদি আইন মেনে করে থাকে তাহলে অলরাইট, ঠিক আছে। আর যদি না করে থাকে তাহলে ওনার কি প্রক্রিয়া করছেন এই বিষয়গুলো আমরা তদন্ত করছি। সহযোগিতা করলে ভালো, না হলে তো রেগুলার মামলা হবে এনার নামে। জুয়েল ভাই, আমার এইখানে যে ম্যাজিস্ট্রেট স্যার আসছেন, আপনাকে স্মরণ করছে। আপনি তো কেয়ারটেকার, নট অনলি আপনি মালিকও না, কিছু না, আপনার সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, হয় নাই। আচ্ছা, আসেন। আসেন, আপনি কাছে আসেন। সামনে আসেন। আচ্ছা, আপনাকে তো আমরা খুঁজতেছিলাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জুয়েল। বাড়ি কোথায়? বরিশাল সদর। এখানে কত বছর যাওয়ার চাকরি করেন? আমি এই জায়গায় না, আমরা অন্য একটা প্রাইভেট কোম্পানিতে আছি। এটা হচ্ছে প্রাইম এক্সিমেট্রি। আমাদের অফিস হচ্ছে ঢাকা। আর জাস্ট এটা আমরা ভাড়া দিয়েছি, ল্যান্ড আমাদের, আমরা ভাড়া দিয়েছি। কাকে ভাড়া দিয়েছেন? এটা ফরচুন কোম্পানি আর কি। কাগজপত্র আছে না ভাড়া দেওয়ার? এগ্রিমেন্ট আছে না? এটা আছে আমাদের অফিস। কোথায় অফিস? অফিস আছে মতিঝিল। মতিঝিলে আপনার অফিস? আমাদের অফিস, আমাদের কোম্পানি অফিস। হ্যাঁ, তাহলে ইনি হচ্ছে ল্যান্ড ওনার? ল্যান্ড ওনার না, তাহলে ইনি আমি কে? জাস্ট ওনাদের কোম্পানিতে চাকরি করি। প্রাইম এক্সিম। প্রাইম এক্সিম। জি। এই ফ্যাক্টরিটা আপনার না? না না না, এটা আমাদের না, কিন্তু আমরা যে কোম্পানিতে চাকরি করি এই হ্যাঁ। কোম্পানির ল্যান্ড, ল্যান্ড ওনার কোম্পানিতে। এখানে আপনার যখন এগ্রিমেন্ট করেছিলেন, ইনি জি। তো ভাড়া নিয়েছেন, একটা এগ্রিমেন্ট হয়েছে না? জি জি। সে কাগজ দেখাতে হবে। আচ্ছা, এগ্রিমেন্টে কি লেখা ছিল? মানে কি করবেন এটি? উনি সম্ভবত ফুড ফ্যাক্টরি এইরকম ফুড ফ্যাক্টরি কিছু। করবেন। Good. তো আপনার তো কিছু দায়িত্ব আছে, জি তাই না? অবশ্যই। ফুড ফ্যাক্টরি তৈরি করবেন, সেটি কি আইন মেনে করবেন না বেআইনি ভাবে না, করবেন? অবশ্যই রাষ্ট্রের যে আইন আছে আইন মেনেই করতে হবে, আইন মেনে আইনের করবেন। বাইরে যেতে কিন্তু হবে যদি আইন বাইরে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকেও লায়াবিলিটি নিতে হবে। না। আমাদের যেহেতু যে আপনার এটি ল্যান্ড, ল্যান্ড, আপনি আমরা দ্য ল্যান্ড ল্যান্ডে ওনার, সো ইউ হ্যাভ অল রেসপন্সিবিলিটিস। অবশ্যই অবশ্যই। না, আমরা যখন ওনাদের সাথে যে ডিলটা আমরা করছি তখনকার কিন্তু আমরা এইরকমের ডিডি করেই বলছি যে রাষ্ট্রের বিরুদ্ধে নাম কিংবা কি? দেশের প্রতিষ্ঠানের নাম কি জানো? এটা আমার ফরচুন ফুড মানে কয়টা এদের মানে ফ্যাক্টরি আছে কয় জায়গায়? এটা আমি বলতে পারবো না। ওনাদের সম্ভবত একটাই মনে হয়। একটা। কোথায় সেটা? এখন তো সাভারে আছে। সাভারে। এই জায়গাটার জি, নাম কি? এটা হেমায়তপুর তেতুলজারে আছে। তেঁতুলছড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা, জি, নন্দনখালি নন্দনখালী। হ্যাঁ, নন্দনখালী। ওনাদের প্রতিষ্ঠানের নাম কি জানো? ফরচুন। এই যে ওনাদের একটা ক্যাশ মোম আমরা পেলাম, এবং আরো কয়েকটা আছে। দেখেন তো কি ঠিকানা লেখা আছে, আপনি পড়েন তো, সবাই একটু শোনো। এটা ফরচুন ফুড লেখা আছে, তারপর? ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, তারপর এটা ওনাদের আগে পূর্বে পড়েন না একটু। এটা হচ্ছে ঠিকানাটা অন্য জায়গায় আর কি, কি লেখা আছে? আমি বলতে পারতেছি না। আপনার সমস্যা আছে। না, আমি আসলে অতটা আপনি ইয়া না। এনাদের সাথে লোক মানে কি বলো লিয়াজো মেনটেন করে চলছেন। না স্যার, এটা কারণ বলছেন এর আগে কার, মানে আপনি পড়তে বলেছি, আপনি 3 বার বলেছি পড়ার জন্য, আপনি না পড়ে না, আমি শুধু ব্যাখ্যা স্যার দিচ্ছেন। আমি মনে হচ্ছে অতটা যে পারতেছি আপনি- না, আমি অতটা ইংলিশ আপনার পড়তে পারি না অপরাধী। স্যার, আমি অতটা ইংলিশ পড়তে পারি না, এটাই হচ্ছে কথা। আপনি সেটাই তো বললেন না, না বলে বলছে অন্য জায়গায় ঠিকানা, এটা এখনকার না, এগুলো বলতেছেন। আপনি তো ব্যাখ্যা দিলেন কেন? ইংলিশ হলো অন্য জায়গায় কেমন বুঝলেন? এই প্রশ্ন তুলবেন। হ্যাঁ, না, এই যে সবাই ওই বলে যে সাংবাদিক এক ভাই কথা বলেছেন না, না। সবাই আপনি তো বলে যে ইংলিশটা ফরচুন বুঝলে অন্য ফুড, জায়গায় আমি বুঝলেন। জাস্ট এটার ইয়াতেই আমি বলছি। তা আপনি বললেন অন্য জায়গায়, বুঝলেন কিভাবে এটা? না, ওদের হয়তো অন্য জায়গায় ছিল স্যার, এটা হ্যাঁ, হয়তো সেই ব্যবহার ব্যাখ্যা করতে তো আমি ক্যাশ চাই। মেমো আপনাকে আমি বলেছি যে অন্য জায়গায় ছিল কিনা, জি স্যার যেটা বলবো ওটা বলেছিলাম জি, জি, আপনাকে, জি। কোশ্চেন করেছিলাম, জি। আপনি উত্তর দিলেন। আপনাকে বলছে আপনার নাম কি, আপনি বলছে আমার দাদার নাম অমুক, আমার দাদা না, না। জমিদার ছিলেন। আমি তো জিজ্ঞেস করি নাই। আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন, না 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 জানলে বলবেন তাই। না, ওনার আর তো দরকার নাই, না, যতটুকু ওনারও তো জানেন সমস্যা ততটুকু আছে, এনারও সমস্যা আছে। আপনার ভোটার আইডি কার্ড আছে এখানে? এখানে নেই, বলবেন স্যার। আপনার ওই কাছে তো আপনার আইডি না। কার্ড আছে না জি, কোম্পানির? আছে, কিন্তু সেটা বের করেন। আমার এই জায়গায় নেই স্যার, কোথায় আমার আছে? বাসায় আছে, বাসা কোথায় থেকে বাসা? আছে। এই যে ভিতরে থেকে। নিয়ে আসতে বলেন কাউকে। এগুলো তো শিশু খাদ্য না কি মুরব্বী কারা খায়? শিশু খাদ্য। শিশু খাদ্য। তো শিশু খাদ্য তৈরি করার তো আইন আছে, তাই না? বিধান আছে। জি অবশ্যই। কত বছর বয়স হয়েছে এই ফ্যাক্টরির? তো আমার এখানে জয়েনিং বয়স আমার 5 বছর। 5 মাস। 5 বছর। 5 মাস স্যার, সরি স্যার, 5 মাস। আপনার 5 মাস, কিন্তু ফ্যাক্টরি তো অনেক আগে থেকে চালু আছে। এখানে আমাদের আসলে কাছে আমাদের তথ্য আছে। স্যার ঠিকানা দিয়েছেন, এইটা ঠিকানা দিয়েছেন জনতা হাউজিং। এটা কি জনতা হাউজিং? এইটা এটা জানতে হবে। এটা জনতা হাউজিং, এটা জনতা হাউজিং নন্দখালী, নন্দখালী। প্লট নাম্বার কত এটার? ওই যে উনি কোথায় গেলেন, ওই ভদ্রলোক? এটা আবার বিসি। ওই যে বিসিক, এই যে বিসিক, বিসিক এটা লিখছেন, এটা জনতা হাউজিং না তো, এটা হলমার্ক। এটা তো জনতা। আপনার নাম কি? কাছে আসেন, কাছে আসেন। ওই এক কেসের পিছনে আপনার নাম কি? রুবেল ইসলাম। আপনি কি পদে চাকরি করেন এখানে? না, আমি করি না। তা আপনি ইনার পক্ষে সাক্ষী দিচ্ছেন না, কেন? ওনার পক্ষে দেই না, আমি এটা কি জনতা হাউজিং? এটা জনতা হাউজিং এর পুরো একটা হাউজিং এর বলে। এটা কি জনতা হাউজিং?
হলমার্ক হলমার্ক বলে। আপনি জনতা হাউজিং বলে চালিয়ে দিলেন কেন? আপনার নাম কি? 3 কিলো করে আপনার ছেলে মেয়ে আছে না? খাওয়া দাওয়া করে কিছু? এই যে এই জিনিসগুলো খেয়ে যদি অসুস্থ হয় তাহলে কেমন লাগবে আপনার? ভালো লাগবে না, অন্যের শিশু মারা গেলে আপনার সমস্যা নাই? অবশ্যই সমস্যা না। আমারও তো ছেলে মেয়ে আছে, যদি তাহলে আপনি অসুস্থ হয়। এখানে ওই জনতা হাউজিং বলে চালিয়ে দিলেন কেন? এটাতে কি লেখা আছে? আপনি পড়া জানেন না? দেখেন তো কি ঠিকানা লেখা আছে, পড়েন তো কি লেখা আছে। শিল্পনগরী, কি শিল্পনগরী, ঢাকা শিল্পনগরী। তারপর বিসি। আচ্ছা, এটা কি বিসি? না, এটা কি বিসি? 5টা প্যাকেট দিতে 5টা ঠিকানা লেখা আছে। ঠিকানা সব মানে ভুল দিয়েছেন কেন? এটা আগে ছিল জনতা ডেভেলপমেন্ট জনতা হাউজিং তুমি তো আগে যখন ওইখানে চোরাই মাল বিক্রি করতে ওইখানে তো তুমি জড়িত, এত বেশি বুঝো কেন? চিনো স্যার কিছু স্যার আমি আমাদের এসএসসি পাস করে আসছে উনি। দেখেন, তাহলে আপনি সত্য কথা বলেন, এটা নিষ্পত্তি করা যায়। আপনি এগুলো অপরাধ হয়েছে অপরাধ হয়েছে, অবশ্যই অপরাধ হয়েছে। স্বীকার এগুলো করেন? আপনার আগের লেভেল ব্যবহার করা হচ্ছে, এটা অপরাধ স্যার। সবচেয়ে বড় এটা আর কোনো কিছু বলার নাই, এটা অপরাধ মানে সবটাই অপরাধ। এটা অপরাধ, স্যার। আপনি কাকে টাকা দিয়ে 2 নম্বরই কাজ করে দেন, এটা দেখার বিষয়। প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা ঠিকানা দেওয়া আছে। অনুমোদন ছিল লাগানো। এই যে ঢাকা শিল্পনগরী বিসি। এই কাজের উনি হাফেজ স্যার, এটা সব মুখস্থ করে। এখন শুনেন, এখন এটি দুইটি বিষয় আছে। এটা আসলে আজ এটা আসলে লেখা আছে। আসলে এই যে, আপনার এই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করলাম। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অনুসরণ করে আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। প্রথম কথা হচ্ছে বিএসটি আপনাকে একটা দরখাস্ত দিতে হবে। দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দেওয়া যাবে স্যার, থাই ছাড়া দরখাস্ত দেওয়া যাবে। ওনারা একদিন একসাথে পরিদর্শন করে যাবে, এরপর দরখাস্ত দিতে হবে। থাই করা হয় না, এই জন্য থাইটা আপনার আমি আপনাকে দেখে যে থাই করার জন্য আপনার দরখাস্ত দিবেন, শুনেন আগে বলেন। দরখাস্ত দিবেন বিএসটিআই পরিদর্শনের ডেট দিবে, এরপরে আমাদের কাছে চিঠি লিখবেন, আমরা অনুমতি দেবো। তার আগ পর্যন্ত বন্ধ থাকবে আপনার কাছে।